এই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা কবে থেকে শুরু করতে হয়, এটা কতদিন পর্যন্ত নেওয়া যায় বা কাদের ক্ষেত্রে এটা কাজ করে কতদিন পর্যন্ত? আচ্ছা, থ্যাংক ইউ। হেপাটাইটিস বি ভাইরাসের এটা একটা ভালো দিক যে এই ভাইরাসটার কিন্তু খুব অ্যাক্টিভ ভ্যাকসিন আছে। কাজেই এত ভয়ঙ্কর একটা ভাইরাস যেটা আপনার লিভারকে নষ্ট করে ফেলছে, সেটা যদি আমরা ভ্যাকসিন নিয়ে ফেলি, এটা অবশ্যই ভালো দিক। এখন ভ্যাকসিনটা আমরা কখন নিব? ভ্যাকসিনটা হচ্ছে একদম ছোটোবেলা থেকে শুরু করি। ইট ইজ বেস্ট যদি আমরা পারি, আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে জন্মের পরপরই, যেমন বলা হয় যে জন্মের পরপরই টিবির ভ্যাকসিন নিতে, সেরকমভাবে যদি জন্মের পরপরই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ফেলতে পারে কেউ, দ্যাটস ভেরি নাইস। সেটা যদি কেউ না পারে, তাহলে শুরু হবে হচ্ছে ইপিআই শিডিউলের মধ্যে যে টিকাগুলি আছে সেটার মধ্যে আমাদের দেশে গভর্নমেন্ট থেকে কিন্তু এখন ইপিআই শিডিউলের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন ইনক্লুড করা আছে। তাহলে 1.5 মাস বয়স থেকে যে সরকারিভাবে টিকা শুরু হবে, তখন সে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন পাবে। আচ্ছা, এখন যারা বড়রা তাদের ক্ষেত্রে কী করবে? তারা তো এটা এই ইপিআই শিডিউলে ভ্যাকসিনটা যুক্ত হয়েছে হচ্ছে 2007 সাল থেকে। এর আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি পসিবল হয় তাহলে আমরা বলবো যে সকল অ্যাডাল্ট পার্সনেরই উচিত হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ফেলা। যদি সবাই নিতে না পারে, তাহলে কিছু রিস্ক গ্রুপ পিপল আমরা আইডেন্টিফাই করি যে এদের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। যেমন আমরা, আপনারা, ডাক্তাররা, নার্সরা, যারা মেডিকেল সেক্টরে কাজ করছেন তারা, এর বাইরে যারা এই যে শিরার মাধ্যমে ড্রাগ নেয় এরকম পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের ইমিউনিটি কম, যেমন ধরেন যে একটা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যার রেগুলার ডায়ালাইসিস করা লাগছে, একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট যাকে রেগুলার ব্লাড নিতে হচ্ছে, এই ধরনের রোগীদেরকে অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ফেলতে হবে। আচ্ছা, ভ্যাকসিনটা কাজ করে কতদিন? এটা হলো যে বলা হয় যে ভ্যাকসিনটা যদি ইফেক্টিভ হয়েছে কি না, এটাও আমরা কিছু টেস্ট করে বুঝতে পারি। NTHBS নামে একটা টেস্ট আছে, এটা টাইটারটা দেখা হয়। টাইটারটা যদি 10-এর উপরে থাকে, তাহলে আমরা বলি যে ভ্যাকসিনটা খুব ভালো কাজ করেছে, ওকে। এখন কতদিন কাজ করবে এটা বলা হয় যে যদি এমনও হয় যে একজন মানুষ ভ্যাকসিনটা পুরোপুরি নিয়েছে, নেওয়ার পর তার টাইটারটা ঠিকঠাক মতো ডেভেলপ করেছিল, একবার ঠিক মতো ডেভেলপ করেছিল, এরকম যদি হয়, এরপর 20 বছর পরে গিয়ে যদি দেখা যায় যে তার টাইটারটা 0 হয়ে গেছে, তাহলেও বি ভাইরাসের যখনই এক্সপোজার হবে, এটা একটা মেমোরি সেল তৈরি হয়, অ্যানামনেস্টিক রিঅ্যাকশন বলে ডাক্তারের ভাষায়। তো ওই মেমোরি টি সেলের কারণে যখনই তার শরীরে কোনো ভাইরাস ঢুকবে, ওই মেমোরি টি সেলের কারণে আবার ইমিউনিটি তৈরি হবে, যে কারণে মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা লাইফ লং কাজ করে।